এখানে আসার সঙ্গে সঙ্গে এমন একটি ঘটনা ঘটে গেল আমার সাথে। মা কিন্তু আমাকে বারণ করেছিলেন যে মায়ের ভোগ প্রসাদের ভিডিও কিন্তু না করতে, মাকে যে খাওয়ানো হবে সেই ভিডিওটা না করতে। আমি যেই সেই ভিডিওটা করতে যাই না, আমার ক্যামেরাটি বন্ধ হয়ে গেল। এ এক আশ্চর্য ঘটনা ঘটে গেল আমার সাথে। আমার গা তো পুরো কাঁটা দিয়ে উঠলো। তো চলে এলাম শঙ্কর কালীবাড়িতে, যেখানে কামাখ্যা তন্ত্রের দ্বারা করা হয় বিভিন্ন কাজ। তাহলে বন্ধুরা, চলে এসেছি একটি নতুন জায়গায়। এটি হচ্ছে মা দক্ষিণেশ্বরী মন্দির। এখানে কি কি মায়ের মাহাত্ম্য আছে, মা এখানে কোন সময়ে বসেন, মায়ের কখন পুজো হয়, অ্যাড্রেস কি আছে, তো মন্দিরের মূল তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো আমার পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকবেন। এখানে একজন সাধিকা মাও থাকেন। সাধিকা মায়ের নাম হচ্ছে মঞ্জুশ্রী মা। তো মা মেন কথা, এখানে যে কাজগুলি করেন অবশ্যই ভক্তদের ভালোর উদ্দেশ্যে। এখানে কিন্তু কোনো খারাপ কাজ করা হয় না, ঠিক আছে? তো এখানে কিন্তু কেউ খারাপের জন্য আসবেন না। যা ভালো, নিজের সংসারের অশান্তি, কর্মে বাধা, বিবাহ বাধা, বিভিন্ন ধরনের কাজকর্ম কিন্তু মা এখানে করে থাকেন। আর আপনারা যদি বিশ্বাস ও ভক্তি নিয়ে আসেন তাহলে কিন্তু অবশ্যই এখানে কাজ হবে। এখানে দূর দূরান্ত, চেন্নাই, দুর্গাপুর, কলকাতা, বিভিন্ন জায়গা থেকে মানুষরা এখানে আসে এবং তারা সবাই উপকৃত হন মায়ের কাছে। তো মায়ের প্রতিষ্ঠা দিবস কখন এবং কখন মায়ের মেন পুজোটা হয় সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি ঠিকানাও এখানে আপনাদেরকে বলে দিচ্ছি, এখানকার কী ঠিকানা আছে, কিভাবে আপনারা আসবেন। তো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা মেন যে বিষয়গুলো আছে, মেন তথ্য কিন্তু জানতে পারবেন না। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওর সামনে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমার জন্য খুবই প্রয়োজনীয়। তো চলুন ভিডিওটা আমি শুরু করি এবং পুরো বিষয়টা আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে মায়ের মন্দির। এখানে সব কিছু ডিটেলস, ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। মন্দিরের সামনে দেখতে পাচ্ছি একটি বলি দেওয়ার স্থান। তো এখানে বলির ব্যবস্থাও আছে। তো এটাই হচ্ছে মায়ের মন্দির, মা দক্ষিণেশ্বরী কালী, সাথে আছেন মা মনসা ও মা চণ্ডী। তো এই হচ্ছে মায়ের মন্দির, সামনেই হচ্ছে মায়ের মূর্তি। মায়ের রূপ হচ্ছে অবর্ণনীয় সুন্দর। মাকে দেখা মাত্রই তো চোখ জুড়িয়ে গেল। সামনে দেখতে পাচ্ছি একটি ভোলে মহেশ্বর আছেন। তো এই যে এখানে দেখা যাচ্ছে, আর ইনি হচ্ছেন মা মঞ্জুশ্রী মা। তো ইনি হলেন কামাখ্যা সাধিকা, কামাখ্যা তন্ত্রে দীক্ষিত এবং কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কিন্তু এখানে সমস্ত রকম কাজ করা হয়। আমাদের মন্দির কবে থেকে প্রতিষ্ঠিত কি হয়েছে যারা বাচ্চা কাচ্চা রোগে ঘুরছে, যাদের শান্তি নিয়ে যাচ্ছে, সকলে পদ্ধতি মন্দির দর্শন করে দেওয়া। যারা কোনো অসুবিধা গেছে তাদের মন্দির দর্শন করে দাও মা। তুমি বেশ দর্শন তাহলে প্রচার করেছো মা, আরও করে দাও। আমার নামে কোনো দরকার নেই মা, আমার নাম চাই না, আমি তোমার নামে বুঝি। তুমি তোমার নাম ছড়ি যাক, হাজার মানুষ যারা কষ্ট পাচ্ছে তারা এখানে এসে স্থান পায় মা, স্থান পায়।
আপনাদেরকে পুজোর পুরো মন্ত্রগুলো শোনাতে পারছি না, কারণ এখানে সামনে একটা গান চলছিল, তো সেই জন্য আমাকে সাউন্ডটা অফ করে দিতে হয়েছে। তো মা ইনি পুজো করেন, এনার যে শ্বশুর মশাই আছে তার থেকে কিন্তু এনার যে হাজব্যান্ড, তো উনি পেয়েছিলেন এবং ওনার থেকে ইনি পেয়েছেন মাকে। তো ইনি কিন্তু মঞ্জুশ্রী মা, ইনি সাধিকা, ইনি কিন্তু সব ধরনের কাজ করেন। আপনারা যদি মায়ের কাছে ভক্তি ভরে আসেন, ভক্তি ও মনের বিশ্বাস নিয়ে, আপনাদের কিন্তু সব কাজ কিন্তু সার্থক হবে। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন, এবং ভিডিওটার মধ্যেই কিন্তু ফোন নাম্বারও দেওয়া আছে। মূল্য নেই এখানে, আচ্ছা, ঠিক আছে। আমি বিনামূল্যে ভক্তদের করে দিই, কিন্তু যে জিনিসপত্রগুলো কিনতে হবে সেগুলো তো আমাকে কিনতে, সেই জন্য মূল্যটা তাদের ঠিক। আচ্ছা। আর এই মাকে কিভাবে মানে পেয়েছিলেন যদি বলেন? এই মাকে পেয়েছি, আমি বললাম আমার স্বামী মানে যখন পুজো করতেন, তিনি আমাকে আস্তে আস্তে, আমি বাড়ির বউ ছিলাম, এখান থেকে আমাকে উনি আস্তে আস্তে মন্দিরে নিয়ে আসেন ওনার সাথে। আচ্ছা, নিয়ে আস্তে আস্তে ভক্তদের মনে তার বিশ্বাস আনে যে আমি বাবা, উনি তোর মা, এইভাবে উনি মন্দিরে আমাকে নিয়ে আসেন। তারপরে ওনার পাশে বসিয়ে আমাকে সাহস, শক্তি সব কিছু দেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভক্তদের বিশ্বাসে উনি বিশ্বাস করে দিয়ে গেছেন, ইনি তোর মা। আমাকে বিশ্বাস তিনি করেছেন যে তুমি সব পারবে, তোমার মধ্যে কিছু আছে, তুমি এই মন্দির রক্ষা করতে পারবে, তিনি সব বলে দিয়ে গেছেন, ঠিক আছে। বাস আমাকে এনে মায়ের পাশে বসিয়ে আমাকে ফুল জল দিয়া করিয়েছে, সাহস বাড়িয়ে দিয়ে গেছে, বা হোমযজ্ঞের কাছে আমাকে নিয়ে গেছে, পাশে বসিয়ে তিনি ওইটুকু আমাকে করে গেছেন। এরপর স্বয়ং মা আমাকে নিজে, তারপরে আমার স্বামী আমার গুরু, তিনি আমায় গুরু দীক্ষা দান, তিনি ওইটুকু আমাকে এগিয়ে দিয়ে গেছেন, সাহস শক্তি মন্দিরে তুলে দিয়ে গেছে হাতটা ধরে। এরপর থেকে স্বয়ং মা, আমি অনেক সংসার করে বাবা মাকে পেয়েছি। মানে দুটি বাচ্চা আছে, আমার ছেলে আছে, সেই ছেলেদের রান্না বান্না করে সংসার করে মাকে আমি ওই সংসারের মধ্যে দিয়েও তাড়াহুড়ো করে মাকে করেছে। মাকে খুব শ্রদ্ধা ভক্তিভাবে, আমি যেটুকু মাকে পুজো করতে পারি খুব শ্রদ্ধা ভক্তিভাবে মনে নিজের সন্তানের মধ্যে দিয়ে মাকে পুজো করি। আচ্ছা। তার তিনি আমাকে, আমি কিছু জানতাম না, আচ্ছা, ঠিক আছে। তারপর থেকে মা আমাকে নিজে সব শিখিয়ে নিয়েছেন, যেমন বাচ্চা ছেলেকে মা শিখিয়ে দেয় সব কিছু হাতে ধরে, তিনি মা আমার খুব স্বয়ং জাগ্রত, মানে মা আমাকে সব শিখিয়ে দিয়েছেন যে কীভাবে পুজো করতে হবে, কিভাবে তোকে হোমযজ্ঞ করতে হবে, কিভাবে আমার আরতি, তোমরা সন্ধ্যা আরতি হয় 7টায়, শনি মঙ্গলবার এসে তুলে নিয়ে যাবে, ভক্তরা দেখবে। আরতিও মা আমাকে নিজে স্বয়ং শিখিয়ে নিয়েছে, কোনটার পর কোন আরতি আমি কিচ্ছু জানতাম না। আচ্ছা মা, আর একটা হচ্ছে কি, আপনি কি প্রতিদিনই বসেন এই মন্দিরে? আমি প্রতিদিনই বসি, শরীর টরীর খারাপ হলে বসি না, তবে ভক্তরা যারা আসবে তাদের ফোন করে আসতে হবে, ফোন করে আসতে হবে, কেননা সব দিন তো শরীর ঠিক থাকে না, সবসময় বসতে পারি না। শরীর আমাকে ভক্তরা যারা আসবে তারা ফোন করে আসবে, আমার নাম্বার দিয়ে দেবে, ফোন করে আসবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা। আর মানে এখানকার অ্যাড্রেসটা কি আছে মা, যদি আপনি বলেন ভক্তদের উদ্দেশ্যে? হ্যাঁ, ওই তো বললাম, এই যে ঘোড়দরচটি কালীবাড়ি, হ্যাঁ। আর একটা ঠিকানা আমি দিয়ে দিচ্ছি, এইটাতে কিন্তু সব ভক্তরা চিনতে পারছে, এটা তুমি ইউটিউবে করে নাও, ওই হচ্ছে পদ্মার কলস্টর, নামটা হচ্ছে পদ্মার কলস্টর। পদ্মার কলস্টর পাশেই, পদ্মার কলস্টরের সামনেই 2 সেকেন্ড এগিয়ে এসে সামনের পজিশনে একটা গলি আছে, পোল পড়বে, ওই পোলের সামনে দিয়ে ফার্স্ট গলিটা আমাদের মন্দির। আচ্ছা, ঠিক আছে, পদ্মার কলস্টর 2 সেকেন্ডে এসেই সামনেই বড় একটা গলি পড়বে, সোজা গলি ধরে ভক্তরা মায়ের মন্দির পেয়ে যাবে, ফার্স্ট গলি মায়ের মন্দির, ঠিক আছে। আচ্ছা, নামটা দিয়ে দেবে পদ্মার কলস্টর, 2 সেকেন্ড এসে ভক্তরা ফার্স্ট গলিতে মায়ের মন্দির দর্শন পাবে। আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে মা, যে এই মায়ের কাছে ভক্ত যে কোনো প্রার্থনা, মনস্কামনা, মানসিক করলে সব কিছু পাবে, তাদের মন দিয়ে সব কিছু করতে হবে, শুধুমাত্র ভক্তি ও বিশ্বাস মিলে মায়ের কাছে, বিশ্বাস মিলে মাকে আসতে হবে। কাজ দুদিন দেরি হতে পারে, মানুষের অনেক কিছু তো মন আছে বাবা, দুদিন দেরি হলো তাহলে আর মা হয়তো করছে না, কিন্তু এরকম ভাবে বিশ্বাস নিলে হবে না। মা আমাদের সাক্ষাৎ, মানে আমি যেটা পেয়েছি, মা আমাকে অনেক পরীক্ষা নিয়ে এই আসনে বসিয়েছে, আমি অনেক কষ্ট করেই মাকে পেয়েছি, তাহলে ভক্তদেরও অনেক কষ্ট করেই পেতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে মা, ধরুন যেরকম হচ্ছে অনেক রোগ জ্বালা হয়, হ্যাঁ ঠিক আছে, সব রকমের ওষুধ খাওয়ানো হয়, সব রকমের মাদুলি দেওয়া হয়, অর্শর ওষুধ খাওয়ানো হয়, ঠিক আছে, অর্শের ওষুধ। তারপরে তো তোমার এরপরে ভক্তদের আর একটা কথা জানিয়ে দিচ্ছি, যে
আমি কোনো খারাপ কাজ করি না। আমাকে ভক্তরা এসে যেন না আবেদন করে যে মা আমি অন্য কোনো হয়তো কারোর সঙ্গে একটা স্বামী স্ত্রী আছে বা অন্য কোনো আবার কিছু করে দিতে, সেটা আমি কোনো রকম করতে পারবো না। অনুরোধ করছি, কোনো খারাপ কাজ এই মন্দিরে আমি করি না। আচ্ছা, আমি সব সময় ভালো করছি, ভালোর জন্য আছি আমি। আমাকে যা বলবে, বললাম অর্শের ওষুধ খাওয়ানো, শরীর বড় বড় মহামৃত্যুঞ্জয় কবচ, বগলমুখী কবচ, হোম যজ্ঞ দ্বারা, মায়ের প্রতিষ্ঠিত দ্বারা আমি সেই কাজ আমি করে দেবো। ঠিক আছে? মানে এখানে কিন্তু ভক্তরা আপনারা সবাই শুনে নিলেন যে এখানে কিন্তু কোনো খারাপ কাজ করানো হয় না। তো আগে রোগ জ্বালা হলে আগে আপনারা অবশ্যই ডাক্তার দেখাবেন। যখন ডাক্তারের কাছে কোনো সমাধান পাবেন না, তখন কিন্তু আপনারা বিশ্বাস ও ভক্তি নিয়ে অবশ্যই মায়ের কাছে আসবেন। মা সেই সমাধান কিন্তু আপনাদের করে দেবেন। আচ্ছা, আর মা এখানে প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? হয় আমাদের কালী পুজো। আচ্ছা। কালী পুজো মানে ওই যে দীপাবলি কালী পুজো, বছরে মায়ের পুজো হয়। হুম। সারা পৃথিবীর লোকই জানে দীপাবলি কালী পুজোতে মায়ের বাৎসরিক পুজো। ওই দিন আমাদের পুজো, ঠিক আছে মায়ের। আচ্ছা। হ্যাঁ, আর মায়ের পুজো দুদিন পর মায়ের অন্নকূট হয়, ভোগ খাওয়ানো হয় মায়ের। হাজার হাজার লোক এখানে মানুষের ভোগ খায়, ঠিক আছে। আচ্ছা। মায়ের অন্নকূট হয় বিরাট ভাবে, আচ্ছা, মন্দিরে অন্নকূট। আর এখানে কি মা বলির ব্যবস্থা আছে? হ্যাঁ, বলির ব্যবস্থা আছে। বলির হ্যাঁ, ব্যবস্থা আছে। যারা কোনো মানসিক কেউ করলো, মানসিক করলে হ্যাঁ, সেই বলি মানসিক দেওয়া করলে, যায়। হ্যাঁ, বলি দেওয়া। আচ্ছা, আর যেরকম হচ্ছে ধরুন মানে এখানে কি কোনো ধর্ম বলে কিছু আছে? মানে ধরুন এই ধর্মের লোক আসতে পারবে না, ওই ধর্মের লোক আসতে পারবে না না? না, সেরকম কিছু নেই। তার মানে এখানে সব ধর্মের মানুষই কিন্তু মায়ের কাছে তার সন্তান হিসেবে আসতে পারে। হ্যাঁ, সন্তান হিসেবে আসতে পারবে, কোনো বাধা নেই। কোনো বাধা বিঘ্ন নেই। হুম। মা কিন্তু সবাইকে স্বীকার করেন তার সন্তান রূপে। আমিও যে মাকে পেয়েছি, আমিও সন্তান রূপেই মাকে দেখি, ঠিক আছে। আচ্ছা। বললাম ভক্তরা যদি বিশ্বাস করতে পারে, আমি নিজের বিশ্বাসের যারা, ভক্তির যারা মাকে পেয়েছি। মানে আমি মাকে কোনোটা খারাপটা খাওয়াবো না, মাকে ভালো খাওয়াবো। মাকে যেমন নিজের সন্তানদের দেখি, তাই মা আমাকে নিজে স্বয়ং বলেছেন যে তুই আমাকে মেয়ের রূপে পূজিত করবি। আমি মেয়ের রূপেই মাকে পূজিত করি, ঠিক আছে। হ্যাঁ, এই মন্দিরে যারা আসবে তারা এখান থেকে ফিরে যাবে না কেউ। বিশ্বাস ও ভক্তির দ্বারা মন্দির প্রতিষ্ঠিত। আচ্ছা, তো আপনারা সকলেই শুনলেন। আপনারা যদি বিশ্বাস ও ভক্তি নিয়ে এই মায়ের কাছে আসেন, মা মঞ্জুশ্রী, এখানে কিন্তু কাজ অবশ্যই হবে। দুদিন হয়তো দেরি হতে পারে, হ্যাঁ, কিন্তু সেই কাজটা আপনারা যদি বিশ্বাস করে করেন এবং মনে বিশ্বাস রাখেন, তাহলে সেই কাজ কিন্তু অবশ্যই পূর্ণ হবেই। ঠিক আছে? তো ঠিক আছে মা, আপনি আপনার এত মানে মূল্যবান সময় আমাকে দিলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই দিতে হবে মূল্যবান সময়। কেন এখানে হাজার ভক্ত এখানে মা প্রতিষ্ঠাটা হচ্ছে- প্রচার হবে, মানুষ হাজার ভক্তরা এখানে এসে ভালো হবে, এই মূল্যবান সময় আমাকে দিতে হবে। আমি ভক্তদের জন্য সব সময় মূল্যবান সময় দিই। এরপর একটা বলে দিই বাবা, মন্দিরে বসি আমি 12টা থেকে। হ্যাঁ, আচ্ছা। যে ভক্তরা আসবে এই মন্দিরে আমাকে ফোন করে আসতে হবে। আমি সে জায়গায় 11:30টাতেও পৌঁছে যাব। যারা দূর দূরান্তের ভক্তরা আসবে তারা আমায় আগে থেকে ফোন করে দেবে। আমি তাদের টাইম মতো 10:30, 11টা তারা যেরকম টাইম বলে সেরকমও আমি বসতে পারি। আচ্ছা, তো দূরে ধরুন কেউ আসতে পারছে না মা, তো সেক্ষেত্রে কি আপনি ফোনের মাধ্যমে কাজ করে থাকেন? না না বাবা, ফোনের মাধ্যমে আচ্ছা, আমি করি না। ফোনের মাধ্যমে কাজ করা হয় না, তো কিন্তু এখানে আপনাদেরকে ফোনের আসতে হবে। মাধ্যমে কোনো কাজ করি না। ফোনের মাধ্যমে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠালে আমি নেবো না। আচ্ছা, মানে কোনো যে মা আপনি কাজ করে দিন, এই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি, আমার টাকাটা আগে না। মা রে, ভক্তরা আসুক, মাকে দর্শন করুক, মা তাদের আশীর্বাদ করুক, তারপরে আমি মাকে পুজো দিই। তারপরে যারা দূরের ভক্ত তারা সকাল সকাল আমাকে বলে দেবে, 10টা 9:30 তাদের যেরম মতো সময় বাড়ি পৌঁছাতে পারবে, আমি সেরম মতোই আসবো, কিন্তু আমি ফোন করে আসতে হবে। ঠিক ঠিক আছে। আছে। দূরের মানুষ তারা সকালে আমি 12টা থেকে বসি বলি 12টা থেকে বসবো তা নয়। আমাকে ফোন করে দিলে আমি তাদের সময় মতো, যে মা আমরা এই টাইমে পৌঁছাতে পারবো 9টায় কি 10টায়, আমি 10টার মধ্যেই মন্দির আসবো। ঠিক আছে, ঠিক আছে। বলুন। 1965 সালে মন্দির প্রতিষ্ঠা, আচ্ছা, কামাখ্যাপুরের তান্ত্রিক শঙ্কর অধিকারী। আচ্ছা, তো উনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছেন? ওনারই মন্দির, আচ্ছা, মন্দির ওনার, আচ্ছা, তো মন্দির ওনার এটা প্রতিষ্ঠিত উনি বছর কামাখ্যা পাস কামাখ্যা করা। ছিল, কামাখ্যা পাস আচ্ছা। করে উনি এসে- কামাখ্যা পাস করা। উনি ওখান থেকে মাকে, কামাখ্যা মাকে নিয়ে এসে এখানে মাকে প্রতিষ্ঠা করেন। এই মা দক্ষিণা কালী মা, কিন্তু আমরা এই মাকে, এই মা কামাখ্যা মাকেও পুজো করি, এই মাকেও পুজো করি। ঠিক আছে। ঠিক আছে। এই মায়ের তো হ্যালো বন্ধুরা, তো
তো আমার কিন্তু পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? আর পুরো ভিডিওতে কিন্তু সব কিছু ডিটেলস দেওয়া আছে, তো তোমরা তো কিন্তু পুরো ভিডিওটা দেখে স্কিপ করবে না, ঠিক আছে? তো স্কিপ করলে কিন্তু তোমরা কিছু ডিটেলস কিন্তু পাবে না। তো এই পুরো ভিডিওটা দেখো, হ্যাঁ, এবং ঠিকানা কী আছে, মা কী কাজ করেন, মন্দিরে কীভাবে আসবে, সব ডিটেলস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো চলো, টাটা।